আমার বন্ধু সোনামানিকের শাহ ওয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি গভীর জঙ্গলের ভিতরে আপনার পানিপথের এক জঙ্গলে ইবাদত বান্দাগি করতেছেন। ইবাদত বান্দাগি করতে করতে শাহ ওয়ালি কালান্দার হুজুরের আমার ইবাদতের মাঝখানে দেখা গেল দিনের বেলা একটা বসযাত্রী বিয়ে নিয়ে চলে যায়। তাদের হট্ট গরিব শাহ ওয়ালি কালান্দার হুজুরের অসুবিধা হয়, কষ্ট হয়, ইবাদতের ভিতরে অসুবিধা হয় বলে ওনার সম্মুখে একটা পেয়ালা ছিল, ওই পেয়ালাটাকে উনি উল্টে দিয়েছেন। আর যেই না উল্টে দিয়েছেন সমস্ত বসযাত্রী অদৃশ্য হয়ে গেছে। আউলিয়াদের পাওয়ার কত! আব্বাজি আমার সোনামানিকেরা যখন অদৃশ্য হয়ে যায়, যেখানে বিবাহ সেখানে খবর যায় এত আগে চলে গেছে, তোমার কাছে তোমাদের ওখানে পৌঁছায়নি না বাবা। 3 দিন পর তারা খবর পায় অবস্থা খুব খারাপ, কি হবে? তারা চিন্তায় চিন্তিত, কোথায় গেল বসযাত্রীর লোকগুলো? আমার বন্ধুরা তারা খুঁজে খুঁজে যখন পায় না, খবর পাওয়া গেল আজ থেকে জঙ্গল থেকে উধাও হয়ে গেছে। বন্ধু এক দরবেশের খবর পেয়ে দরবেশের কাছে চলে গেলেন। দরবেশ মানুষ আব্বা আমার এই আসহাবে সুফা যারা ছিলেন এরা নিচে একটা আপনার পোশাক, নিচের জন্য যেমন যাকে ইহরাম পরা বলে, ইহরাম পরার মতো নিচের একটি কাপড়, উপরের একটা কাপড়, এই ছিল তাদের সম্বল। বাবাজি জগতের বুকে ওইগুলোকে আসহাবে সুফার অনেক জিনিসগুলোকে জগতের আউলিয়া কেরাম আপন করেছেন, তাই তাদেরকে দরবেশ বলা হয়। এদের পাওয়ার খুব, কথা বুঝতেছেন আমার বন্ধু আমার? হযরত শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির প্রসঙ্গে ওই দরবেশ সাহেব বলেন, বসযাত্রী আসছিল ঠিকই, কিন্তু আসতে গিয়ে রাস্তাতে তাদের অসুবিধার জন্য তারা আপনার কিনা রাস্তাতে হট্টগোল করার জন্য ওই জগতে আল্লাহ পাকের একজন ওলি শাহ ওয়ালি কালান্দারের ইবাদতে ব্যাঘাত ঘটেছে, তাই উনি ওনার পেয়ালা উল্টে দিয়েছেন। ওই শাহ ওয়ালি কালান্দারের কাছে চলে যান, ওনারই জন্য সব উদাও হয়ে গেছে। মানুষ সকলে ছুটে ছুটে তার বাড়ি যান, হুজুর এই আস্তানাতে চলে যান। হুজুর যখন আল্লাহর ইবাদত বান্দাগিতে আপনার কিনা রয়েছেন, সবাই অপেক্ষা করতেছেন। ইবাদত থেকে যখন ফারেগ হলেন সঙ্গে সঙ্গে আপনার কিনা করলেন কি, হুজুর আমাদের বসযাত্রীর লোকগুলো কোথায় গিয়েছে? আমার বন্ধু সোনামানিকেরা শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের বসযাত্রী ফিরে আসবে, তবে তোমাদেরকে এক কাজ করতে হবে। 2 মণ 1 মণ ঘিয়ের তোমাদের জন্য তাবারক বানাতে হবে, আর 1 মণ চালের আপনার কিনা তাবারক বানিয়ে দিতে হবে। এমনি করে তাদেরকে 2 মণে আপনার তাবারক করে ফাতিহা শরীফ করি নিয়াজ করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন। আপনি দেখবেন আপনারা ওই ফাতিহা করার পরে পরে আপনাদের বসযাত্রী অদৃশ্য হওয়া ফিরে পাওয়া যাবে। শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে ঠিক তাই করা হলো। ফাতিহাও শেষ, নিয়াজ শেষ। আব্বা আমার অনেকে বলেন সামনে কিছু নিয়ে পড়াটা যায় না, রমজান মাসে কিন্তু পড়ে। আমাদের এই মসজিদে মহিষপুকুরে একজন বলেছিল সামনে কিছু নিয়ে পড়া যায় না। যখন তাকে বুখারী শরীফের দলিল দেওয়া হলো, পৃষ্ঠা নাম্বার সহ হাদিস লিখে দিলাম, নিয়ে গেছে, ও আর খুঁজে পথ পায় না। আমার বন্ধুরা সম্মুখে কিছু রেখে আল্লাহর কালাম তেলাওয়াত করলে তাতে বরকতই হয়। কথা বুঝতে পারেন? আমরা রমজানুল মুবারক মাসে করি। শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমরা নিয়াজ ও ফাতিহা করো, আল্লাহ পাকের কাছে দোয়াদানি করো। ফাতিহার পরে দোয়াও সমাপ্ত হবে, তোমাদের বসযাত্রী সব ফিরে পাবে। সঙ্গে সঙ্গে ফাতিহার পরে আপনার বসযাত্রী যাহা ছিল 3 দিন পর ফেরত পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াকার আল্লাহ, ওসিলা ওলি আল্লাহ। আমরাও জানি দেয় আল্লাহ, ওসিলা ওলি আল্লাহ, দেয় আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। এটাই আমাদের আকীদা। আমরা এই বলিনি যে ওলিরা দিয়েছে, তাদের দুয়ার বরকতে পেয়েছে। সুবহানাল্লাহ। তাই আমরা তাদের দ্বারস্থ হই। আমার বন্ধুরা তাদের কাছে আমরা যাই আত্মশুদ্ধি করার জন্য,
কিছু প্রেসক্রিপশন করি, ওষুধ সেবন করি, ওষুধ সেবন করলেই সেই আল্লাহর বান্দা আত্মশুদ্ধির ঔষধ পায়, আল্লাহ পাক তার দিলের চক্ষু খুলে দেয়, সে নিজের আস্থানায় বসে আমার রাসূলে পাকেরও দিদার নসিব করতে পারে। তাই আমাদের ওই সূর্য আমাকে কি ঝলসাবে, ও তো নিজেই ডুবে যাবে। কেন? প্যারা নবীজির দামানের তলায় করব মোরা আরাম। প্রেমিকের ঠিকানা নবীর দামানের তলায়। সুবহানাল্লাহ। रोज क़यामत का वो सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। क्यों? प्यार नबी के दामन में करेंगे हम आराम, मदीना तुझे सलाम, नूर का सागर, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम। ज़ोरे कन्ना सुबहानल्लाह। আমার রাসূলের চেহারা মোবারকা, सूरत भी कुरआनी है और सूरत भी कुरआनी है, क्या चेहरा नूरानी है। सीरत भी कुरआनी है और सूरत भी कुरआनी है, क्या चेहरा नूरानी है। जोरे बोलूं। सूरत माने चेहरा, सिरात माने जिंदगी चलाफेरा। 63টা বছর আমিনুদ্দিন ওয়াজ করে কোরআন মানো, কিন্তু কোরআন মোতাবেক জীবন গঠন করতে পারিনি। রাসূলে পাকের জীবনটাই হলো কোরআনী জীবন, কোরআন অন্য কিছু নয়, রাসূলের জীবন বিধানটাই কোরআন। সুবহানাল্লাহ। सूरत भी कुरआनी है और सीरत भी कुरआनी है, क्या चेहरा नूरानी है, क्या चेहरा नूरानी है। होगी नमाज इश्क मुकम्मल, कर लो उनको इमाम, मदीना तुझे सलाम, नूर का सागर, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना। আমরা মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব মানুষ, আমাদের দাম অনেক বেশি। বিনা কান্নাতে যে নবী পাকের উম্মত আমরা হতে পেরেছি, এই নবী পাকের উম্মত হওয়ার জন্য অন্য নবীগণেরাও লালায়িত ছিলেন। সুবহানাল্লাহ। ঠিক না? আমরা কি একবারও কেঁদেছি? না। আল্লাহ যে আমাদের আখেরি নবীর উম্মত বানাও, আল্লাহ দয়া করে ভালোবেসে নবী পাকের উম্মত বানিয়েছেন। লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না সৃষ্টি করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাইতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিনও বানাতাম না।
ওয়ালা মালাকান, আমি আল্লাহ পাক কোনো ফেরেশতাও বানাতাম না, ওয়ালা মুরসালাও, এবং কোনো সম্মানিত ব্যক্তি বানাতাম না, ওয়ালা নবিয়াও, এবং কোনো নবীও বানাতাম না, ওয়ালা ইয়াকা মুরসালাও ওয়ালা ইয়াকাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওগো নবী মুসা কালিমুল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। জোরে বলুন। যে উম্মাতের এত দাম, সেই উম্মাত সুদ খেতে পারে, মিথ্যা বলতে পারে, দাড়ি কাটতে পারে, আল ঠেলতে পারে, করে কেন? সম্মুখে প্লাস্টিকের ফুল আছে, দেখতে ভালো লাগে, ওপরে অরিজিনাল ফুল আছে, দেখতেও ভালো লাগে। এই অরিজিনাল ফুলগুলো আমরা উঠাই এই কারণে, যার ভিতরে সুগন্ধ আছে, এও ভালো ও ভালো, কিন্তু এর দেখতে সুন্দর, ওর ভিতরে সুগন্ধ। আমাদের ভিতরে যদি সুগন্ধ না থাকে, ইশকের বু যদি না পাওয়া যায়, আমাদের কোনো দাম, দেখতেই সুন্দর। তারাও বান্দা, আমরাও বান্দা, তারা খুশবুওয়ালা, আমরা খুশবু বিহীন। কিসের খুশবু? রসুলে পাকের ইশক মোহাব্বতের খুশবু। পৃথিবীতে যত বেশি আল্লাহর হুকুম পালন করবেন, নিষেধ যত বর্জন করবেন আল্লাহ পাকের, ততগুলো আল্লাহর হাবিবকে আপনি আপনার ভাঙা কুঁড়ে ঘরে দিদার লাভ করতে পারবেন। আমার বন্ধু সোনামানিকেরা, ভিতরকে শুদ্ধ করুন, ভিতর এবং বাহির উভয় পক্ষে ঠিক হবে, তবেই হবে আল্লাহওয়ালা। ও সোনামানিকেরা, আবার পৃথিবীর জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু সাহাবায়ে কেরাম ছিলেন, যাদেরকে বলা হয় আসহাবে সুফফা। কি বলা হয়? মসজিদ নববীর বারান্দাতে তারা থাকতেন। তাদের সংখ্যা অনুযায়ী অনেক মতদ্বন্দ্ব, তবে সংক্ষিপ্ত আকারে একটা নির্ণয় দেওয়া হয়েছে 470 জনের মতো। সুবহানাল্লাহ, কথাটা বললাম। এদের কাজ কি ছিল? না বাড়ি না ঘর, কোথাও যেতেন না, মসজিদ নববীতে থাকতেন, মসজিদ নববীর বারান্দাতে। আমার রাসূল যদি খেতে দিতেন খেতেন, আমার নবী পাক যদি না দিতেন তারা খেতেন না। আমার নবী পাকের মিষ্টি মধুর বাণী, প্যারা প্যারা কথা সাহাবায়ে কেরাম আসহাবে সুফফাগণ শ্রবণ করতেন এবং সেই মোতাবেক জীবনকে পরিচালনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই আসহাবে সুফফা থেকে সুফিবাদ এসেছে। এমনকি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা বছর গারে হীরার ভিতরে তপস্যা করেছেন, আব্বা আমার ওয়াজিফা করেছেন। এই তপস্যা করার পরই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের প্রতি আল্লাহর মহান বাণী কোরআনুম মাজিদ নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জগতের বুকে এমনও কিছু উলামায়ে কেরাম রয়েছেন, যারা আজ এই আত্মশুদ্ধির কথা তারা বলে না, শুধু বলে ওপর ঠিক করো, ওপর ঠিক করো। আমার বন্ধু, আত্মশুদ্ধি যার হয়েছে, ভিতর যার পরিষ্কার হয়েছে, সেই ব্যক্তি হলো আসল আল্লাহওয়ালা। এই পাবে আমার আল্লাহ পাকের রাসূলের দিদার, এই পাবে तमाम পৃথিবীর খবরকে জানতে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাপজি আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রচার করার জন্য অনেক কষ্ট সাধন করেছেন। আব্বা আমার, এক নয় দুই নয়, যখন 39টি মুসলমান হয়েছে, নবী দো জাহান হাত মোবারককে উঠিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন আল্লাহ আমাকে আমার দাও এবং ওমর দাও। আল্লাহ বলেন, হাবিব তুমি কাকে চাও? আমার নবী বলেন, খাত্তাবের বেটা ওমর আমাকে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান আবু জাহেলের মিটিং থেকে উঠে
100 স্বর্ণ মুদ্রা বা উটের লোভে আবু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের গলা নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন বাবা, প্রতিমধ্যে নব মুসলিমের কথা শুনে মন ঘুরে গেল, বোনের কাছে কলেমা আপনার কোরআন তেলাওয়াত শুনে মনটা ফিরে গেল, ছুটলেন আমার রাসূল পাকের দরবারে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর দুশমন আপনার শত্রু যে ওমর জীবনে তলোয়ার ফেলে না, সেই ওমর তলোয়ার হাতে করে নিয়ে আজকে আসতেছে। আবু জাহেলের দলের মানুষ, আবু লাহাব, আবু তুবা, সাইবা, আবু সুফিয়ানের দলের মানুষ। আমার নবী পাক বলেন, ওগো আবু বকর, ওমর আসি নাই, ওমরকে আনা হয়েছে। ওমর আসেনি, ওমরকে নিয়ে এসেছে। কি হয়েছে? নিয়ে এসেছেন। আই সিদ্দিক, ওমর আসার আগে ওমর আমার কাছে আসবে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা বলি আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না। আগে যাও নবীর দারে, গোলাম হও না তো শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে যাও আউলিয়ার দারে, গোলাম হও না তো শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না। নারে রিসালাত, আরো জোরে বলুন নারে রিসালাত। শানে মুস্তাফা রাসূলের আলোচনাই আল্লাহর আলোচনা। সুবহানাল্লাহ। অনেকে বলে তাই কখনো হয়? এর আল্লাহ কোরআনে বলছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের পায়রবি করেছে সে আমি আল্লাহর পায়রবি করেছে। আল্লাহ পাক অপর জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, পারা নাম্বার 26 সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আরো জোরে বলুন। বোঝা গেল রাসূলের হাত এটা আল্লাহর কুদরতি হাত, রাসূলের জবান ওই জবান আল্লাহর কুদরতি জবান, রাসূলের দেখা আল্লাহর কুদরতি দেখা। বন্ধু আমার, বাবাজিরা খুব ভালো করে মাথায় রাখুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা যখন পড়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল, আবু সুফিয়ানদের কাছে গিয়ে বলছেন, আবু সুফিয়ান তুমি জানো না, আজ যদি মুস্তাফা জানে রহমতকে তোমরা কিছু বলতে চাও, জেনে রাখো আগে আমি ওমরের উপর দিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ আমি রাসূল পাকের কাছে কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছি। বন্ধু আমার, নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আত্মশুদ্ধির ঔষধ পেয়েছেন। আব্বা আমার তাদের উপর যত সুন্দর, ভিতরও তত সুন্দর। এই জন্য নবী আমার বলেছেন, as-সাহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরামেরা তারকা রাজির ন্যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাদার যারা, আত্মশুদ্ধি করেছে যারা, এদের কাছে শরীয়তের মশলা চলে না। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাথার চুল ছিল অতি লম্বা লম্বা। খেয়াল করবেন কি ছিল? চুল অতি লম্বা। হযরতে মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসতেন, ওনার মাথার চুল এত লম্বা ছিল মাটিতে ঠেকে যেত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরে কথা বা কথন হয়, এমন লম্বা চুল মহিলাদের মতো রাখা তো শরীয়তে নিষেধ রয়েছে।
হযরত মেহদুরা বলেছিলেন, ওগো নবী পাকের সাহাবায়ে কেরাম, আপনারা জানেন না আমি কিসের জন্য আমার মাথার চুলগুলো কাটি নাও? আমার এই মাথার চুলে আমার দরুদি নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাপা হাত দিয়েছিলেন। আমি চিন্তা করি যে চুলের উপরে আমার নবী পাকের হাত মোবারক লেগেছে, আমি ওই চুলগুলো কেমন করে কাটবো এই চিন্তা করে আমি সারাটা জীবন আমার রাসূলের হাত মোবারক লাগার পর থেকে আমি আর মাথা চুলে কাঁচি লাগাই না। আত্মশুদ্ধি, শুধু নারে রিসালাত বলতে হবে, শুধু নারে তাকবীর বললে হবে না। আল্লাহকে শুধু ডাকি না আমরা, আল্লাহ তখনই পাওয়া যায় যখন রাসূলুল্লাহ রাজি হয়। শুধু যারা আল্লাহ আল্লাহ করে তা আল্লাহ পায় না। कवि लिखছেন, अल्लाह अल्लाह किए जाने से अल्लाह ना मिलेगा, अल्लाह वाले हैं जो अल्लाह से मिला देते हैं। नारे तकबीर যদি বলেন তো নারে রিসালাত তো পাশে বলতে হবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কিন্তু এক শ্রেণীর শুধু লোক আছে নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর। আরে রিসালাত বয়ান আমার আল্লাহ পাক বলেন, ওয়ারাফা আনা লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বেশি করে দিয়েছি। আল্লাহই যখন বেশি করছেন তো আপনি কমাচ্ছেন কেন? আপনি কেন কমাচ্ছেন? নিশ্চিত হিংসা, আর নইলে আমাদের মতো মৌলবীদের দোষে। এরা এটাই বলে না যে নারে রিসালাত বলতে হবে, এরা রাসূলের চর্চা করতে হবে, কারণ রাসূলের চর্চা করলে আল্লাহ তত বেশি খুশি হয়। কথা বুঝতে পারছেন না? শুধু নারে তাকবীর নারে তাকবীর, মক্কা শরীফ মদিনা শরীফ এর দরবার শরীফ ও দরবার শরীফ রিসালাত বললেই গাদালা করে। একজন লিখছেন, নারে রিসালাত বেরেলি ওয়ালারা করে, রাসূলে পাক কে হাজির নাজির নে জেনে। কিতাবের নাম আদ-দাওয়া, পৃষ্ঠা নাম্বার 93, খুলে দেখবেন। কিতাবের নাম কি বললাম? আদ-দাওয়া, পৃষ্ঠা নাম্বার 93। এ নারে রিসালাত ওরাই বলে, এ কোন দলিল হলো? উলামার কথা হবে দলিল সম্মত। ওরা করেছে বলে আমি করব না, এটা তো দলিল নয়। এই পৃথিবীটা আল্লাহ পাক যে রাসূলে পাকের জন্য সৃষ্টি করেছেন, সেই রাসূলের চর্চা করলে আল্লাহ পাক নিজে বলেন, আমি ওই নবীর প্রতি দরুদ পড়ি, তোমরাও পড়ো। সেই নবীর চর্চা করলে রাগ হয়। শুধু নারে তাকবীর নারে রিসালাত নাই। আর মুসলিম শরীফে আসছে, ইউনা দুনা ওয়া ইয়া রাসূলুল্লাহ, যার মানে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি বলেন হুজুর নারে রিসালাত বলা ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত ও শিরক, আমি বিনয় ভাবে আপনাকে অনুরোধ করব, সহিহ মুসলিম বুখারী শরীফের পরে সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার ৭২২২ এর ভিতরে লেখা, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনার পুরুষেরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে, মহিলা বাচ্চারা ছাদের উপরে দাঁড়িয়ে, গোলামেরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলেন, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। আমি বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ বলা যদি শিরক ও বিদআত হয়, তাহলে মদিনার সাহাবায়ে কেরামেরা শিরক করেছে। কত নাম্বার হাদিস বললাম? সহিহ মুসলিম হাদিস নাম্বার ৭২২২। বোঝা যায় এরা শিরক শিরক করে সব ইয়া রাসূলুল্লাহ বলা বাদ দেয়। কিন্তু আমরা সুন্নি মুসলমান, আমরা ইয়া রাসূলুল্লাহ বলেও ডাকি, আমরা মিলাদ ও সালাম পড়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমার বন্ধু সোনা মানিকেরা, শুধু ওপর ঠিক করলে হবে না, নবিয়ানা পোশাক জুব্বা, মাথায় পাগড়ি মাথায় টুপি দাঁড়িয়ে রেখেছেন, ওপর ঠিক হবে না বন্ধু, সঙ্গে সঙ্গে আপনার ভিতর ঠিক হবে। ভিতরেও ওপরে যেমন চাকচিক্য, ভিতরে তেমন। আমার ওয়াহাবি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মুখে হাসি মনে কালি, মুনাফিক যে জন। সুবহানাল্লাহ বলুন। এরা দেখবেন সম্মুখে খুব ভালো, পিছনে গিয়া
মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন। মিথ্যাচার সত্য কথা বলে না কখন, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন। ছল চাতুরীর অস্ত্র নিয়ে বেড়ায় সত্যের মূল কাটিয়ে, সাধু জনের গীবাত গে, সাধু জনের গীবাত গে বেড়ায় সর্বক্ষণ, ওগো মুনাফিক যে জন। স্বার্থ ছাড়া কয় না কথা, লোকের প্রাণে দিয়ে ব্যথা। স্বার্থ ছাড়া কয় না কথা, লোকের প্রাণে দিয়ে ব্যথা। মনে সদাই দুনিয়া গাথা ভুলিয়া মরণ, মুখে হাসি মনে কালি, ওগো মুনাফিক যে জন। এই মুনাফিক অতি ছলচাতুরিওয়ালা, এজন্য আল্লাহ একটা কোরআনে সূরা অবতীর্ণ করেছেন, সূরা মুনাফিকুন। কাফেরের থেকেও খারাপ এরা, কাফেরের থেকেও খারাপ মুনাফিক। ইমানদারের সঙ্গে হলে বেড়ায় তখন ভাব মিলিয়ে, মিশে যখন নিজের দলে তখন হয় তাদের মতো, ওগো মুনাফিক যে জন। আমার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আরো কত সুন্দর বলছেন, মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি। মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি। শয়তান হতে কঠিন অতি মুনাফিকের মন, ওগো মুনাফিক যে জন। ঠিক কিনা বলুন আমার বন্ধু সোনামানিকেরা। শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম, যারা আমার রাসূলের পাককে মুহাব্বত করেছেন, আসহাবে সুফফাদের অন্তর্গামী সাহাবায়ে কেরাম, আব্বা মা तमाम পৃথিবীর জমিনে আপনার মাশায়েখ গণেরা, আপনার মুর্শিদে কামিল গণেরা, এনারা হলেন আত্মশুদ্ধিকার নেওয়ালা। হোক না কেন সে আজমির, হোক না কেন বাবা আমার বাগদাদি, হোক না কেন পাঞ্জাবি, ইয়ামা সোনামানিকেরা, আসহাবে সুফফার ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আসহাবে সুফফাদের ভিতরে হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আব্বা আমার আত্মশুদ্ধিকার নেওয়ালা আর একজন ব্যক্তির নাম আমি আপনাদের কাছে বলি, ইনি হলেন হযরত শাহ আবু আলী কালান্দার, পানিপতের জমিনে। কি নাম বললাম? শাহ আবু আলী কালান্দার। আমার বন্ধু সোনামানিকেরা, পৃথিবীর জমিনে হযরত শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ইবাদত বندگی করতেন, আল্লাহ পাকের ইবাদত বندگی করতেন, দিন ও রাত ইবাদত করতেছেন জগতের বুকে। হযরত শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি এমন ইবাদত বندگی করতে করতে বন্ধু ওনার একজন খাদেম ছিলেন। ওই খাদেম যেতেন পাশে খাবার দেওয়ার জন্য। উনি যখন খাবার দিতেন তখন বাবা আমার সম্মুখে সাইডে খাবারটা নিয়ে ডাক দিতেন। ইনি যখন ইবাদত থেকে ফারেক হতেন তখন উনি আপনার খাবার খেতেন। আব্বা আবার যখন উনি ইবাদতের ভিতরে থাকতেন আওয়াজ যদি আসতো উনি বলতেন আল্লাহ পাক খাওয়া দাওয়া থেকে পবিত্র। মানে আত্মশুদ্ধি, সে মিশে গেছে আল্লাহতে। ফানাফিল্লাহ। আমরা তো মুখে মুখে শুধু আল্লাহ আল্লাহ করি।
আমার বন্ধু সোনামানিকেরা, হযরত শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে ইবাদত বندگی করতে করতে বন্ধু এমন অবস্থা দেখা দেয় জগতের বুকে। ওনার একদিন খাদেম গুজার কোথাও গিয়েছেন, বেটাকে দায়িত্ব দিয়েছেন, বেটা এই খাবারটা হুজুরের কাছে পৌঁছিয়ে দেবে। আমার বন্ধু সোনামানিক ওনার পুত্র করলো কি, খাবারগুলো নিয়ে শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। আব্বাজি সোনামানিকেরা, এমন সময় নিকটে রেখে খাবার উনি ইবাদত থেকে ফারে গলে আরজি করছেন, হুজুর খাবার খান। হযরত শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি অল্প পরিমাণ উনি খাবার খেয়েছেন। খাবার খাওয়ার পরই অল্প কিছু খাবার রয়ে গেছে। হযরত হুজুর কেবলা বলে, বাবা এই খাবারগুলো নিয়ে তুমি একটা কুয়া রয়েছে, কুয়াতে ফেলে দাও। কোথায় ফেলবে? কুয়ায়। ও বেটা চিন্তা করে, খাবার যদি ফেলি তাহলে নষ্ট হবে, ওর থেকে এক কাজ করি, খাবারগুলো আমি খেয়ে নেই। ও এক নির্জনতায় জায়গায় গিয়ে হুজুরের খাবারগুলো খেয়ে নিয়েছেন। আমার বন্ধুরাও সোনামানিকেরাও খাবার খেয়ে যখন বাড়ি পানে রওনা দিয়েছেন, শরীর খারাপ হয়ে গেছে। আব্বা এমন অবস্থা দেখা দেয়, ওনার খাদেম হুজুরের খাদেমও বাড়ি এসেছে। হঠাৎ ওই সন্তান দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করেছে। বন্ধুরে একদিন যখন হয়ে গেছে, একদিন পর হুজুরের জন্য খাবার নিয়ে যায়, সঙ্গে করে বেটাকেও সাথে করে নিয়ে যায়। হুজুরের পাশে আপনার কিনা বেটাকে রেখে খাবার রেখে আরজি করছেন, হুজুর আমি আমার বেটা নিয়ে এসেছি, খাবারও নিয়ে এসেছি, হুজুর আপনার করছেন কি, দাও আমি খাবার খাবো। যেই বলেছেন দাও খাবার খাবো, সঙ্গে সঙ্গে মরা বাচ্চা জীবিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। একদিন পর আব্বা আবার পৃথিবীর জমিনে দেখা যায় মৃত ব্যক্তিটা জিন্দা হওয়া। আপনার আমার মুখের কথাই হয় না, তাদের জবানে আল্লাহর দেওয়া পাওয়ার আছে। অনেকে হয়তো মনে করবেন তাহলে নারী রিসালাত বলে না বলে শেষ, বলে অবশ্যই রাসূলের মহব্বত থেকে কম থাকবে। যেই হোক, কোন মুফতি মুহাদ্দিস যত বড় আলেম হোক না কেন, যে রাসূলের কোন গানকেই মনে করে খারাপ, এর মতো নিষ্ঠুর খারাপ দুনিয়াতে কেউ নেই। ভালোবাসো ভালোবাসো, কেরাম ভালোবাসো। বন্ধু আমার, রিসালাত তুমি তাকবীর দিচ্ছ, নারে তাকবীর, আল্লাহ তোমার ভিতরে আছে। তুমি আল্লাহকে খোঁজো কোথায়? আল্লাহকে নিজের ভিতরে। আল্লাহ বলছেন আমি তাদের শাহরগের থেকেও নিকটে। মা বাপ বন্ধু বান্ধব দূরে, তাদেরকে খুঁজে বেড়াই, কিন্তু যে আমার মাঝে আছে আমি তাকে খুঁজি না। আল্লাহ কি দূরে আছে? তামাম পৃথিবীর যে কোনো জায়গায়, সমস্ত জায়গায় মহান আল্লাহ পাক পবিত্র, তিনি সব জায়গায় বিরাজমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু সোনামানিকেরা, হযরত শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির অনেক কিছু আপনার কিনা দেখা যায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তাসাউফ তত্ত্ব আত্মশুদ্ধি করনে वाला ব্যক্তি। বাবা মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন আত্মশুদ্ধি করা ব্যক্তি। হযরত শাহ মহিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আত্মশুদ্ধি করা ব্যক্তি। আমার বন্ধু আমার সোনামানিক শাহ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আত্মশুদ্ধি করা ব্যক্তি। এই আত্মার খোরাক যদি না দেওয়া যায়, ওপরের খোরাক দিলে আপনার কোনো লাভ হবে না বন্ধু। ওপরের খোরাক দিয়ে চাকচিক্য খাওয়া যাবে, কিন্তু অন্তরটা যে পরিষ্কার করেছে সেই হলো আসল আল্লাহওয়ালা। কথা বুঝতেছেন? তাহলে পৃথিবীতে আল্লাহ পাকের রাসূলকে মোহাব্বত জীবন অপেক্ষা বেশি যারা করেছে, এক কথাই বুঝুন, যার ভিতরে যেমন মাল আছে তার ভিতর থেকে তেমন মাল পাওয়া যায়। যার ভিতরে নবী গাথা, নবী আনা কথা, যার ভিতরে আউলিয়া গাথা, আউলিয়া মাখা কথা, যার ভিতরে শয়তান গাথা, শয়তান মাখা কথা। তাহলে ভিতরে নবীকে গাথাতে হবে। কাকে গাথাতে হবে? রাসূলকে।
জীবন থেকে বেশি। আমার বন্ধু সোনামানিকের শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি গভীর জঙ্গলের ভিতরে আপনার পানিপথের এক জঙ্গলে ইবাদত বান্দাগি করতেছেন। ইবাদত বান্দাগি করতে করতে শাহ আবু আলী কালান্দার হুজুরের আমার ইবাদতের মাঝখানে দেখা গেল দিনের বেলা একটা বসযাত্রী বিয়ে নিয়ে চলে যায়। তাদের হট্ট গরিব শাহ আবু আলী কালান্দার হুজুরের অসুবিধা হয়, কষ্ট হয়, ইবাদতের ভিতরে অসুবিধা হয় বলে ওনার সম্মুখে একটা পেয়ালা ছিল, ওই পেয়ালাটাকে উনি উল্টে দিয়েছেন। আর যেই না উল্টে দিয়েছেন সমস্ত বসযাত্রী অদৃশ্য হয়ে গেছে। আউলিয়াদের পাওয়ার কত! আব্বাজি আমার সোনামানিকের যখন অদৃশ্য হয়ে যায়, যেখানে বিবাহ সেখানে খবর যায় এত আগে চলে গেছে, তোমার কাছে তোমাদের ওখানে পৌঁছায়নি না। বাবা 3 দিন পর তারা খবর পায়, অবস্থা খুব খারাপ, কি হবে? তারা চিন্তায় চিন্তিত, কোথায় গেল বসযাত্রীর লোকগুলো? আমার বন্ধুরা তারা খুঁজে খুঁজে যখন পায় না, খবর পাওয়া গেল আজ থেকে জঙ্গল থেকে উধাও হয়ে গেছে। বন্ধু এক দরবেশের খবর পেয়ে দরবেশের কাছে চলে গেলেন। দরবেশ মানুষ, আব্বা আমার এই আসহাবে সুফা যারা ছিলেন এরা নিচে একটা আপনার পোশাক, নিচের জন্য যেমন যাকে ইহরাম পরা বলে, ইহরাম পরার মতো নিচের একটি কাপড়, উপরের একটা কাপড়, এই ছিল তাদের সম্বল। বাবাজি জগতের বুকে ওইগুলোকে আসহাবে সুফার অনেক জিনিসগুলোকে জগতের আউলিয়ায়ে কেরাম আপন করেছেন, তাই তাদেরকে দরবেশ বলা হয়। এদের পাওয়ার খুব। কথা বুঝতেছেন আমার বন্ধু? আমার হযরতে শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির প্রসঙ্গে ওই দরবেশ সাহেব বলেন, বসযাত্রী আসছিল ঠিকই, কিন্তু আসতে গিয়ে রাস্তাতে তাদের অসুবিধার জন্য তারা আপনার কিনা রাস্তাতে হট্টগোল করার জন্য ওই জগতে আল্লাহ পাকের একজন ওলি শাহ আবু আলী কালান্দারের ইবাদতে ব্যাঘাত ঘটেছে, তাই উনি ওনার পেয়ালা উল্টে দিয়েছেন। ওই শাহ আবু আলী কালান্দারের কাছে চলে যান, ওনারই জন্য সব উদাও হয়ে গেছে। মানুষ সকলে ছুটে ছুটে দরবারে যান, হুজুর এই আস্তানাতে চলে যান। হুজুর যখন আল্লাহর ইবাদত বান্দেগীতে আপনার কিনা রয়েছেন, সবাই অপেক্ষা করতেছেন। ইবাদত থেকে যখন ফারেগ হলেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা করলেন কি, হুজুর আমাদের বসযাত্রীর লোকগুলো কোথায় গিয়েছে? আমার বন্ধু সোনামানিকেরা শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের বসযাত্রী ফিরে আসবে, তবে তোমাদেরকে এক কাজ করতে হবে, 2 মণ 1 মণ ঘিয়ের তোমাদের জন্য তাবারক বানাতে হবে, আর 1 মণ চালের আপনার কিনা তাবারক বানিয়ে দিতে হবে। এমনি করে তাদেরকে 2 মণে আপনার তাবারক করে ফাতিহা শরীফ করি নিয়াজ করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন। আপনি দেখবেন আপনারা ওই ফাতিহা করার পরে পরই আপনাদের বসযাত্রী অদৃশ্য হওয়া ফিরে পাওয়া যাবে। শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে ঠিক তাই করা হলো। ফাতিহাও শেষ, নিয়াজ শেষ। আব্বা আমার অনেকে বলেন সামনে কিছু নিয়ে পড়াটা যায় না, রমজান মাসে কিন্তু পড়ে। আমাদের এই মসজিদে মহিষপুকুরে একজন বলেছিল সামনে কিছু নিয়ে পড়া যায় না। যখন তাকে বুখারী শরীফের দলিল দেওয়া হলো, পৃষ্ঠা নাম্বার সহ হাদিস লিখে দিলাম, নিয়ে গেছে, ও আর খুঁজে পথ পায় না। আমার বন্ধুরা সম্মুখে কিছু রেখে আল্লাহর কালাম তেলাওয়াত করলে তাতে বরকতই হয়। কথা বুঝতে পারেন? আমরা রমজানুল মুবারক মাসে করি। শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমরা নিয়াজ ও ফাতিহা করো, আল্লাহ পাকের কাছে দোয়াদানি করো। ফাতিহার পরে দোয়াও সমাপ্ত হবে, তোমাদের বসযাত্রী সব ফিরে পাবে। সঙ্গে সঙ্গে ফাতিহার পরে আপনার বসযাত্রী যাহা ছিল 3 দিন পর ফিরত পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াকার আল্লাহ, ওসিলা ওলি আল্লাহ। আমরাও জানি দেয় আল্লাহ, ওসিলা ওলি আল্লাহ, দেয় আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। এটাই আমাদের আকীদা। আমরা এই বলিনি যে ওলিরা দিয়েছে, তাদের দুয়ার বরকতে পেয়েছে। সুবহানাল্লাহ। তাই আমরা তাদের দ্বারস্থ হই। আমার বন্ধুরা তাদের কাছে আমরা যাই আত্মশুদ্ধি করার জন্য,
কিছু প্রেসক্রিপশন করি, ওষুধ সেবন করি, ওষুধ সেবন করলেই সেই আল্লাহর বান্দা আত্মশুদ্ধির ঔষধ পায়, আল্লাহ পাক তার দিলের চক্ষু খুলে দেয়, সে নিজের আস্থানায় বসে আমার রাসূলে পাকের দিদার নসিব করতে পারে। মূলত কথা হলো আত্মশুদ্ধি করা, প্লাস্টিক নয়, অরিজিনাল ফুল হওয়া। খালি আমরা মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াবো না, দাড়ি রেখে শুধু ঘুরে বেড়াবো না, দাড়ি রাখার সাথে সাথে আমাদের ভিতরেও যেন নবী নবী করে, তাহলেই তো লাভ। ভিতরেও যেন আল্লাহ আল্লাহ করে। আব্বা আমার আল্লাহর ওলিদের কাজ ছিল আল্লাহ কিভাবে পাওয়া যাবে, সদা সর্বদা এইভাবেই তারা তাগিদ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধু সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেক ক্ষমতা আউলিয়া কেরামকে দিয়েছেন। বাবা আমার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মাশায়েখ, আল্লাহর বহুত বড় আউলিয়া, নাম তার খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একদিন দিল্লির সরজমিনে একটি হোটেলে গিয়েছেন। খাবার আছে কিছু? খাবার কিছু আছে? তাহলে হুজুর এখনো আটা ছানা হচ্ছে, রুটি তৈরি হবে। উনি হোটেল থেকে বেরিয়ে আর একটা হোটেলে চলে গেলেন। আমার বন্ধুরা, ওই হোটেলওয়ালা করলো কি, যে একই কথা, খাবার আছে কিছু, সঙ্গে সঙ্গে উনি গরম রুটি, তন্দুরি রুটি, আপনার কিনা অল্প সবজি এনে হুজুরকে দিলেন। হুজুর খাওয়া দাওয়া করে নিলেন। সাবাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুমি চাও আমার কাছে কি চাইবে? সুবহানাল্লাহ। যদি তুমি দুনিয়ার বাদশাহী চাও, আমি বাকি বিল্লাহ তোমাকে বাদশাহী দেব। আর তুমি যদি দুনিয়ায় সোনা দানা চাও, আমি খাজা বাকি বিল্লাহ তোমাকে দুনিয়ায় সোনা দানা দেব। কে বলছেন? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মাশায়েখ, যিনি আফগানিস্তান থেকে দিল্লির সরজমিনে শুয়ে আছেন, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে বলেন ওলিরা কিছু দিতে পারে, এটা বিশ্বাস করা শিরক। আলী তো বাবা, ইয়ে কিরকম কথা? আমরা জানি জালসার জন্য, মসজিদের জন্য, ঈদগাহের জন্য, কবরস্থানের জন্য, মাদ্রাসার জন্য ভাই 10 জন ব্যক্তি 2000 করে দেন, আমরা বলি না? মানুষ যদি তোমার সাহায্য করতে পারে, তা আল্লাহর ওলিরা পারে না? আল্লাহর সাহায্য অসীম, তিনি অসীম ক্ষমতার মালিক। আর আল্লাহর দেওয়া ক্ষমতায় রাসূল গণম পাওয়ারওয়ালা। আল্লাহ পাকের রাসূলকে যারা ভালোবেসেছেন তারাও পাওয়ারওয়ালা। আউলিয়ায়ে কেরাম গণ ওই রাসূলকে ভালোবেসে তারাও ক্ষমতার অধিকারী। বিশ্বাস হয় না? এটাই হলো সুন্নি আকীদা। সুন্নিদের উপর থেকে নিচে পর্যন্ত লেভেল সমান। আর যারা কেটে গেছে মাঝখানে, ওরা সুন্নি না, নামে। বন্ধু খুব ভালো করে মাথায় রাখবেন, আহলে সুন্নাতুল জামাআত কারা? খালি গোল জামা পরলে সুন্নি হয়ে যায়? গোল জামাটাও পরা যেমন সুন্নাত, গোল চেরা জামাটাও পরা সুন্নাত। আপনি যে বলছেন সুন্নাত, আমার রাসূল টুপি পরেননি, আপনার আমার মতো এ জামাও পরেননি, নিদর্শন গোলের। কিন্তু আপনি চেরাটাও বলছেন কেন যে ও সুন্নাত না? ওটাও সুন্নাত, প্রয়োজনে ব্যবহার হয়েছে। বাবজি আমার, পৃথিবীতে আরো আপনি জানুন, টুপির ওপরে রুমাল দেওয়াটা সুন্নাত না, টুপির ওপরে পাগড়ি পরাটা সুন্নাত। কথা বুঝতে পারেননি আমার? টুপির ওপরে, টুপির ওপরে রুমাল দিছি, এমনি হয়তো আমরা প্রচলনে দেই, কিন্তু এটা সুন্নাত ভাবা যাবে না, এটা সুন্নাত নয়। পাগড়ির ওপরে দেওয়া যাবে রুমাল, কিন্তু টুপির ওপরে হবে পাগড়ি। সুবহানাল্লাহ। আপনি সুন্নাত সুন্নাত করছেন, এটা তো একটি সুন্নাত। বন্ধু আমার, বাবাজিরা খুব ভালো করে বুঝবেন, জগতের বুকে আসল কথা প্রায় তো এখন দেখা যায় যে টুপির উপরে রুমাল, তাই কি না? বলে তাহলে আমরা সুন্নাত, ওটা দৃশ্যধারী হচ্ছে, কিন্তু এটা সুন্নাত না। মাথায় টুপি দেওয়া ভালো, তার টুপির ওপরে পাগড়ি দেওয়া আরো ভালো। টুপি দেওয়াও সুন্নাত, টুপির ওপরে পাগড়ি পরা সুন্নাত। এই টুপি তার উপরে পাগড়ি দিয়ে যদি আপনি নামাজ পড়েন, 1 রাকাত নামাজের সব 70 রাকাত পড়া সব পাবেন। এটা সুন্নাত। বাবজি আমার, সোনা মানিকেরা আমার,
পৃথিবীর জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বহুত বড় একজন মাশায়েখ ছিলেন। আমার বন্ধুরা, এমনি করে উনি দেখা যায় জগতের বুকে যখন আপনার কিনা এমনি অবস্থা দেখা দেয়, হুজুরের আপনার কিনা আল্লাহ পাকের দেওয়া পাওয়ার শুধু তাই নয় গো বাবা, কিতাবের ভিতরে আপনারাও দেখেছেন শুনেছেন ইতিপূর্বে আল্লাহ পাক খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে আপনার আফগানিস্তান থেকে দিল্লির জমিনে উনি এসেছিলেন এবং ওনার আপনার নিয়ত ছিল মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহিকে বায়াত করা এবং এই জগতের বুকে আল্লাহর ওলিদের দ্বারা ইসলামটাকে আমরা পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে রাসূলে পাক আসেননি আমাদের ভারতবর্ষে, কোরআন নিয়ে এসেছেন তো নবীকে যারা ভালোবাসেন আসহাবে সুফার অন্তর্গামী যারা আত্মশুদ্ধি করেছেন, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আত্মশুদ্ধি করার ফ্যাক্টরি ছিলেন, যিনি এক সময় 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। আপনাকে বুঝতে হবে, জিনিসগুলো জানতে হবে, লেভেল ঠিক রাখতে হবে। আমার বন্ধু সোনা মানিক, আমাদের আকীদা আল্লাহর ওলিরাও আপনার কিনা দিতে পারেন। এমন সময় তো হোটেলওয়ালা বলছে হুজুর আমি আপনার কাছে দুনিয়ার কোনো মালমাত্তা চাই না, আমি আপনার কাছে চাই আপনি আমাকে আখিরাতের মাল দান করুন। সুবহানাল্লাহ। হুজুর আমি আপনার মতো হতে চাই। কি হতে চাই? হুজুর আপনি বাকি বিল্লাহ, তো আপনার মতোই আমি হতে। আচ্ছা সম্ভব? কিন্তু উনি বলেছেন যা চাইবে তাই দেব। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি কথা রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 84 তে। মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার, আমার নবী পাকের কথা রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেছিলেন চাও আমার কাছে সাল যাহা ইচ্ছা, যাহা ইচ্ছা সাল, যাও চাহাই যাহা ইচ্ছা। রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি আপনার কাছে চাই জান্নাতে বন্ধুত্ব কামনা করি। আমার নবী পাক বলেন রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কি আর কিছু চাও? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর কি কিছু চাও? রাবিয়া বিন কাব বলেন হুজুর যে জান্নাতে আপনি থাকবেন আপনার কদমের নিচে আমি যদি গোলামি করতে পাই, আমি রাবিয়া বিন কাব আর কিছু চাই না। আমার বন্ধুরা ঠিক খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন চাও তুমি আমার কাছে যাহা ইচ্ছা, দুনিয়া চাইলে দেব, আখিরাত চাইলে দেব। হঠাৎ বলছে হুজুর আমি আপনার মতো হতে চাই। খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাহলে চলো। বাসায় নিয়ে গেলেন, বাসায় নিয়ে যাওয়ার পরে আমার বন্ধু সোনা মানিকেরা পৃথিবীর জমিনে হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে তাকে ঢুকিয়ে নিয়েছেন, কেউ নাই, সারা রাত রয়েছেন। আব্বাজি এই রাতের নিশিতে আল্লাহ ওয়ালা যারা তারা একটি ইবাদত বান্দেগী করেন যে নামাজটার বলা হয় তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? হাফেজ সাহেব তো বলছেন এখানে কিছু নামাজি আছে, বেনামাজি অনেক কিছু আছে, আর আমি তো দেখতে পাই সবাই নামাজি, বেনামাজি দেখতে পাই না। বেনামাজি কেউ নেই, তবে একটা হিসেব, কেউ বছরে 2 বার, কেউ সপ্তাহে 1 বার, আর কেউ দৈনন্দিন 5 বার, পাশাপাশি রাতের নিশিত তাহাজ্জুদ গুজার। বলছি না ভুল বলছি? বেনামাজি মানে নামাজ বিহীন তো বছরে 2 বারও তো পড়ে, যে মোটে পড়ে না তারে বলে বেনামাজি। যার নামাজ মোটে নাই এ বছরে 2 বারও তো যায়। তবে অনুরোধ তাদের কাছে যে বাবা অন্তত সপ্তাহে যাও। আল্লাহ পাক বলেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, এই নামাজ 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,000 বছর, 2,88,00,000 বছর জাহান্নামের আযাব। আমার বন্ধু এই আযাব যদি আমাদের হয় তো 1 ওয়াক্ত নামাজ পড়ে যদি ইমামের পিছনে না হয় তাহলে কি হবে? এই মাসলাটা বলে ইমাম কেমন হওয়া দরকার? ইমাম হুসাইনি ও ইমাম হোক, এজিদি যেন না হয়। যে ইমাম এজিদি
তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়াও হারাম, কিন্তু যে ইমাম হোসাইনি তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়া যায়। সুবহানাল্লাহ। এর পূর্বে আপনারা অনেক শুনবেন, দেখেছেন, নেটো ইউটিউবেও দেখতে পাচ্ছেন, হোসাইনি আর এজিদি কি আমি তাও বলেছি। বায়াত হলেও আমার না, বায়াত দুই ভাগে বিভক্ত, এজিদি বায়াত, হোসাইনি বায়াত। আমার বন্ধু সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আমাদেরকে জানতে হবে হোসাইনি বায়াত যারা করেছেন তারাই আসল লাভবান। আব্বা আমার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি আপনার মতো হতে চাই। তাহাজ্জুদ নামাজে গিয়ে উনিও নামাজ পড়ছেন, এনাকেও নামাজ পড়াচ্ছেন। আব্বা আমার নামাজের মাঝে গিয়ে দোয়া কি যেন করলেন বাবা, সকালবেলা দরজা খুলে যখন বাইরে এসেছেন, এখন 2 কপি হোটেলের মালিক খাজা বাকি বিল্লাহ হয়ে গেছে। 2 কপি বাকি বিল্লাহ, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদ আল বেসানি হুজুরের পীর ও মুর্শিদ, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মাশাইখ, ঠিক ওনার সমকক্ষ একেবারে যেমন বাকি বিল্লাহ হুজুর দেখতে, তেমন সেই ব্যক্তি হলো দেখতে। আমার বন্ধুরা, এই জগতের বুকে এই যে হুজুরের তাপ, হুজুরের ভিতরে যে মারেফাতি জোশ, হুজুরের ভিতরে যে আল্লাহ রাসূলের ইশকের ফায়েজ, এই ফায়েজ সহ্য করতে পারিনি ওই ব্যক্তি 3 দিন পর দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধু, আমি বুঝাতে চাই, যারা আত্মশুদ্ধি করেছে জগতের বুকে, আল্লাহ পাক তার অগাধ ক্ষমতা দিয়েছেন, যেটা আপনার আমার কল্পনায় আসে না। কিন্তু আমরা যদি আত্মশুদ্ধি না করতে পারি, আমরাও কিছু পেতে পারবো না। বাবা সোনা মানিকেরা, আপনি ইবাদতে যাবেন, আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহর কাছে রোনাজারি করবেন, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি আপনার দরবারে ঝুঁকেছি, এই যে ফজরের নামাজটা পড়তেছি, আল্লাহ জোহর পড়ার সময় হয়তো আমি আর পাবো না, এটাই আমার জীবনের শেষ ইবাদত। যে ব্যক্তি এরকম চিন্তা ভাবনা করে, নিশ্চিত তার নামাজের ভিতরে মজা পাবে। বাবা জোহরের নামাজ যদি আপনার দ্বারাতে সাধিত হয়, আপনি আল্লাহর দরবারে রোনাজারি করবেন, মাবুদ আল্লাহ আপনি ক্ষমতা দিয়েছেন বলে আপনার ঘরে মসজিদে এসে জোহরের নামাজটা আমি আদায় করতে পারি। আল্লাহ আসর পাবো কিনা কোনো গ্যারান্টি নাই, আল্লাহ এটাই আমার জীবনের শেষ নামাজ হয়তো পড়তেছি। এইরূপ চিন্তা ভাবনা যার ভিতরে থাকবে, ওই ব্যক্তিটা দুনিয়া দুনিয়া করে পাগল হবে না, তার ভিতরও পরিষ্কার হবে, ওপরও পরিষ্কার হয়ে যাবে। আমরা নামাজে যাচ্ছি, বেই বাড়ি রয়েছে, তাহলে তুই বসে রয়েছ তো থাকো, দেখবেন গল্পে আমি বলেছি অনেক জায়গায়, আমাকে কেউ খুঁজতে আসছে, আমিনুদ্দিন ভাই বাড়ি আছে, তা আমার ছেলে বেরিয়ে বলছে বাড়ি নেই, কোথায় গেছে? বলছে বাজারে গেছে, চক পাটলি বাজার করে আসবে। কতক্ষণ লাগবে? তাহলে খুব জোর 15 মিনিট লাগবে, মোটরসাইকেলে গেছে তো দেরি লাগবে না। আবার একজন এসে জিজ্ঞাসা করছে, আমিনুদ্দিন ভাই বাড়ি আছে গো? যে বাড়ি নেই, কোথায় গেছে? এরকম বলে নাকি যে বাজারে গেলে 15 মিনিটের মধ্যে বলে? বলে না, এ কথা বলে না যে 15 মিনিটের ভিতরে আসবে, বরং তো ওইটা ঘুরিয়ে বলে। কি বলে? কোথায় গেছে? না তো মসজিদে গেছে। কখন আসবে? 15 মিনিট। খুব দেরি হলে 15 মিনিট, কারণ ইউ যাবে আর ইউ আসবে। এখন আবার কিছু আবার ইদানিং নতুন নামাজি বেরিয়েছে, এরা জুমার নামাজ ফরজ পরিপাত দৌড় মারে, না? এই ভুল বলতেছি নাকি? ফরজটা পরিপাত দৌড় মারে। আমি ভেবি পাইনি এরা পড়ে কি পড়ে না, পড়ে তো আলাদা জিনিস, কিন্তু আমার মনে হয় ও পড়ার আর সময় নেই। রাগ করছেন আমার কথায়? আমি বাস্তব কথা বলছি তো নাকি? এই আছে না আপনাদের মসজিদে, মনে হয় এরকম হয় না, সব জায়গায় কম বেশি এ চালু হয়ে গেছে। ফরজটা যা করে ইমামের পিছনে হলো ফাঁকা, মানে যদি মসজিদ পূর্ণ থাকে তো 2 কাতা রয়ে গেছে, সব চলে গেছে। আল্লাহ আল্লাহ এরকম ভাব দেখা দিচ্ছে।
নামাজের ভিতরে আপনি কি আল্লাহর কাছে কেমন কাঁদলেন? আব্বা দুনিয়ার খেয়াল নাই, আসরের নামাজ আপনার দ্বারা সাধিত হলো, আল্লাহর কাছে আবার ওনাজারি করবেন, আল্লাহ এটাই হয়তো জীবনের শেষ নামাজ। মাগরিবের নামাজ হয়তো আপনি পড়লেন, ওইখানে আবার কথা, আল্লাহ এটাই হয়তো মাগরিবের আমার শেষ, কারণ এশা পড়ার সময় তো হয়তো আমি আশা রয়েছে, কিন্তু গ্যারান্টি নাই যে এশার নামাজ আমি পড়তে পারবো। এশার নামাজটা যখন আপনার হবে তখন আপনি বলবেন, আল্লাহ বিছানায় যদি আপনি শুইয়ে দেন, এই বিছানায় শুইয়ে গেলাম, উঠে যে ফজরের নামাজ পড়বো এরকম আশা আমার আছে মনে, কিন্তু গ্যারান্টি তো আমি কিছু পাই না। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিন। এই রূপ ভাবে যারা ইবাদত বান্দেগি করে, শেষ নামাজ ভেবে করে, নিশ্চিত তাদের ভিতরে আল্লাহর বাসা ভাই আমার রাসূল পাকের মহব্বত জন্ম নেয়। কিন্তু জগতের বুকে আমরা ইউ যাই ইউ আসি, মসজিদে গেছে 15 মিনিটের বেশি থাকবে না, কিন্তু বাজারে গেলে আজকে নাও আসতে এরকম আছে না? ভুল বলতিস না? ঠিক। সব থেকে নিকৃষ্ট জায়গা বাজার, বাজারে যেতে হবে, প্রয়োজন মিটিয়ে আসতে হবে। আর সব থেকে উন্নত জায়গা হলো মসজিদ। এই মসজিদে যদি আপনি শুধু বসেও থাকেন, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে 10টি করে নেকি লেখা হবে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সেই মসজিদে বসার সময় নাই। মসজিদে খাওয়া শোয়ার কথা আমি বলিনি, খাওয়া শোয়া যায় না। এক শ্রেণীর লোক আবার খাবার শোয়া আরম্ভ করে দিয়েছে। মসজিদ ইবাদতের জায়গা, ইবাদত করুন। আমরা সুন্নি মুসলমান মসজিদকে ইবাদতের জন্য ব্যবহার করি। সুবহানাল্লাহ। ভুল বলছি না ঠিক বলছি? আমার বন্ধুরা, তিতো কথা ভালো লাগবে না সবার, কিন্তু আমি যদি গোছা খিচড়ি ওয়াজ করে যাই বললো খুব ভালো। এ আমার বন্ধুর, আমাদের আকীদা আল্লাহ পাক আমাদের রাসূল পাককে ক্ষমতা প্রদান করেছেন, তাই আমার নবীজি পৃথিবীর জমিনে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দান করেছেন। আব্বা আমার কালো বেলালকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন আজম বানিয়ে দিয়েছেন, আবু বকরকে ও সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছেন, ফারুককে আপনার কিনা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ফারুক বানিয়ে দিয়েছেন, উসমানকে জিন্নুরাইন বানিয়েছেন, আলীকে হায়দার কাররার বানিয়ে দিয়েছেন। এই সোনামানিকেরা, যে আলী রাদিয়াল্লাহু তাআলার কথা আপনাদেরকে বলতেছি, এই আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ পাক এত ক্ষমতার অধিকারী বানিয়েছিলেন। আব্বাজি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আর একটা নাম বলা হয় শেরে খোদা। ইনি হলে আল্লাহর টাইগার। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি করার ফ্যাক্টরিও ছিলেন হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা আমি অনুরোধ করতে চাই, কেউ বলে আমরা আলে বায়াতকে মানি না, আর আমরা জানি যে আলে বায়াতকে মানে না ও মুসলমান না। এটা সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ। আমার বন্ধু সোনা মানিক, আব্বা আমার শুধু এতটুকুই নয়, আমার নবী পাক এক জায়গায় বলেছেন, আমি যাদের সাহায্যকারী আমার আলীও তাদের সাহায্যকারী, আমি যাদের মাওলা আলীও তাদের মাওলা। এটা সুন্নিদের কথা, সুন্নিদের আকীদা। এই বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ক্ষমতা প্রদান করেছেন, তাই আমার নবী ক্ষমতার অধিকারী হয়েছেন। বাবাজি আমার আউলিয়ায়ে কেরামকে ক্ষমতা দান করেছেন, তাই আপনার ওনারাও ক্ষমতার অধিকারী হয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা বাবা আমার শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির কাছে, আব্বা আমার দিল্লির সরজমিনের বাদশাহ, সে একটা বিবাহ করেছে। বিবাহ করার পরে বিবির কাছে যেই যায়, বিবি তখন সঙ্গে সঙ্গে নাপাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে উলামায়ে কেরামদেরকে 3 দিন পরে ডাক দিয়েছে, এই শরিয়াতের উলামাগণ আপনারা বলুন, অন্য বিবির কাছে যখন আমি যাই এই রূপ অবস্থা ঘটে না, কিন্তু এই বিবিটার কাছে যখন যাই এই অবস্থা কেন ঘটে? এর ফতোয়া আপনাদেরকে দিতে হবে। বাবাজি এটা কোরআন হাদিসের ফতোয়া না, শরিয়াতের আলেম ফতোয়া দেবে কেমনে? শরিয়াতের না, আমি শুধু এই জন্য বলেছি বাবা উপরটা ঠিক করলে হবে না। জ্ঞান 2 ভাগ, কে পুঁথিগত বিদ্যা আর দীক্ষা বিদ্যা। সুবহানাল্লাহ বলে।
আমার বন্ধু সোনামানিকেরা, হযরত শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা জগৎ বলেন আল্লাহর ওলি, পানিপথের সরজমিনে যিনি। আমার বন্ধু সোনামানিকেরা, এমনি করে দেখা গেল জগতের বুকে বাদশাহ নামদার সমস্ত ওলামা যারা সবকে একত্রিত করে ফেলেছেন। কালকে যদি তোমরা আমার এই মুসিবতের সমাধান না করিয়ে দাও, তোমাদের সব আলেমকে জবাই করে ফেলবো। প্রাণের ভয়, আলেম ওলামা কিভাবে বলবে, কিভাবে তার ফতোয়া দেবে? এ তো আত্মশুদ্ধি করা ছাড়া কোনো কারো কাজ না। আমার বন্ধুরা, পৃথিবীর জমিনে সব আলেম ব্যতিব্যস্ত হলেন। দিল্লির সম্রাট যখন এরকম অর্ডার জারি করে দিয়েছেন, আব্বা আমার এই রূপ চিন্তা ভাবনার মাঝখানে দেখা যায় মাদ্রাসাতে তারা বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, বড় বড় মুফাসসির, তারা সব হয়রান ও পেরেশান। আব্বা আমার হঠাৎ আল্লাহর একজন ওলি শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার ভিতরে প্রবেশ করেছেন। করে দেখছেন, ছাত্রদেরকে জিজ্ঞাসা করছেন, মাদ্রাসা তোমাদের হেড মাওলানা কোথায়? বলে হুজুর বাদশাহ নামদার তাকে ডেকেছেন, কোন কাজের জন্য তার কাছে চলে গিয়েছেন। আব্বাজি সঙ্গে সঙ্গে শাহ ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি একটি কাগজ লিখে গেলেন আর বললেন, যখন উনি বাড়ি আসবেন মাদ্রাসায়, ওনাকে আমি আসার খবরটা দিয়ে দেবে যে শাহ ওয়ালি কালান্দার হুজুর এসেছিলেন, এবং আমার এই কাগজটা হুজুরকে দিয়ে দেবেন। যখন মাদ্রাসার শিক্ষক মাদ্রাসায় চলে এসেছি, বাবাজি তালেবুল ইলমেরা ওই ছোট্ট কাগজের টুকরাটা যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার পড়ার পরে উনি শুধু কান্না করতেছেন। সবাই জিজ্ঞাসা করে, এমন করে কাঁদেন কেন, এমন করে চিন্তা ভাবনা করেন কেন? বলে, জানেন না বাদশাহ নামদার আমাদেরকে কালকে জবাই করে দেবে বলেছে, যদি ফয়সালা না দেওয়া যায়। কিন্তু ফয়সালা পেয়ে গেছি। কি সেই ফয়সালা? ওগো বাদশাহ নামদার, দিল্লি সম্রাট, আপনি যাকে বিয়ে করেছেন ওটা আপনার বিবি নয় গো, ওটা হলো আপনার আপন কন্যা। ওটা কি শরিয়াতে আছে, হাদিসে আছে, কোরআনে আছে? এই যে কন্যা বলবে কেমন করে? মাল লাগবে, তাই ভিতরের মাল দরকার। আর এই ভিতরের মালের ফ্যাক্টরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল থেকে নিয়েছেন। জোরে কলম কিতাবের ভিতরে পাওয়া যায়। আব্বা আমার ঠিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন চলে এসেছে এইভাবে, এসেই বলছেন, হুজুর আমি একটা বিয়ে করে এসেছি, তা বিয়ে করে আসার পরে আমি যেই আমার বিবির নিকট হই, তো আমার দেহে একটা জ্বালা শুরু হয়, এত রাগ হয় যে আমি ওকে মারি। এর কারণ কিতাবের ভিতরে আসতেছে। আব্বা আমার এই খবরটা দিতে দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবরটা যখন যাই, উনি এর ফয়সালা দিচ্ছেন, জেনে রাখো বাবা, যাকে তুমি বিয়ে করেছো সেটা তোমার বিবি, তুমি হয়তো বিয়ে করেছো বলে বলতেছো, কিন্তু না, ওটাই হলো তোমার গর্ভে ধারিণী মা। সুবহানাল্লাহ বলে। আমার কথা বুঝতেছেন? আমি একটু নতুন মতো বক্তব্য দিচ্ছি না, একটু আলাদা সাইডে বুঝুন, আত্মশুদ্ধি করুন। এ বন্ধুরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলে দিয়েছেন, ওটা আপনার মা। বলে, এ কেমন করে সম্ভব হুজুর? বলে, জেনে রাখো, জেনে রাখো, শুনে রাখো। দেখো বাবা, তুমি তো বিয়ে করেছো, কিন্তু ওটা তোমার মা কেমন করে হলো? তোমার মা বিয়ে করার আগে একজনের সঙ্গে ভালোবাসা করেছিল, করার পরে গর্ভবতী হয়েছে, গর্ভবতী হয়ে একটা বাচ্চা প্রসব হয়। ওই বাচ্চা যদি জন্ম নেয়, মানুষ তাকে অবহেলিত লাঞ্ছিত মানুষের কাছে হবে বলে ওই বাচ্চাটা জঙ্গলে ফেলে আসে। ওই সময় ফেলে যখন চলে আসছে তোমার নানি আর তোমার মা, ওই সময় দেখো একটা কুকুর এসে শুনতেছিল, যেহেতু তুমি ছোট্ট বাচ্চাও, ওই সময় তোমার মা দূর থেকে একটা পাথর ছুঁড়ে মেরেছিল, কুকুরের গায়ে না লেগে তোমার কপালে লেগেছিল। তোমার কপালে যে দাগটা আছে সেই পাথরের দাগ। সুবহানাল্লাহ বলেন। এ বলবেন কেমন করে? যারা আল্লাহর দয়ায় নবী থেকে সে মাল পেয়েছেন তারাই বলতে পারে।
আপনার আমার তো ভিতর অন্ধকার, ভিতরে শয়তান ভরা। আবার হুজুর বলতেছেন মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলাও, ছুট দিয়ে কান করে শুন, ওরে ডাকছেন কামলিওয়ালা, ও গো খোদার পথে চলা। মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে। ঠিক না? নামাজ পড়তেছি আমি, কিন্তু আমার মন নাই। মন আছে কসুর বনে, মন আছে ব্যবসায়, মন আছে তেজারাতে, বাড়িতে মেহমান এসেছে সেই দিকে, তো নামাজ পড়ে কি হবে? মন চলে না দেহ চলে, তাকে তো ভণ্ডামি বলে রে। চলা তোমার সঠিক হলে, ওগো জ্বলবে নূরের আলা, ওগো খোদার পথে চলা। মুখের কথা নয় রে জাদু, ওগো খোদার পথে চলা। সহজ ভাবছি, এত সহজ না তো। যদি আমাদের চলা সঠিক হয়, কি জ্বলবে? নূরের আলো আমাদের ভিতরে, সেটাই আমার খুশবু, অরিজিনাল ফুল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? পীর পয়গম্বর সাধু জনে, সে পথে চলে রাত দিনে রে, চলে অতি সঙ্গোপনে, সে পথ যে নিরালা, ওগো খোদার পথে চলা। ওগো দয়াল কৃপা বাড়ি, সে পথে কি চলিতে পারি? লয়ে চলো হাত ধরি, খুলে পথের তালা, ওগো খোদার পথে চলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीना मोहम्मद जुल्कन्ना सुबहानल्लाह। এইরূপ ভাবে দুনিয়ায় যারা আল্লাহর ইবাদত বান্দেগী করেছেন, ভিতর বাহির সমান করে সমস্ত কিছু পরিত্যাগ করে আল্লাহর ইবাদতে ঝুঁকেছেন, নিশ্চিত ওই নামাজ তাকে কুপথ থেকে সরিয়ে রাখে। কিন্তু এত নামাজ পড়ছে, কিন্তু সুদ খাওয়া বন্ধ হচ্ছে না। এত নামাজ পড়ে, মহিলা সমিতি করা বন্ধ হচ্ছে না। এত নামাজ পড়ে, আলঠেলা বন্ধ হচ্ছে না। তার কারণ কি? আমরা নামাজ পড়ছি ঠিকই, কিন্তু নামাজ ঠিকভাবে দুনিয়ার চিন্তায় পড়তেছি। আমার কথা বুঝতেছেন? রাগ হচ্ছে? আমার বন্ধু সোনামানিকের, এইরূপ আত্মশুদ্ধি করার সমস্ত আপনার কিনা ঔষধগুলো আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। এই জন্য তো আল্লাহর ওলিদের দ্বারস্থ আপনার কিনা যারা নিজেকে পরিবর্তন করবেন মনে করেছেন, তারা তাদের দ্বারস্থ হয়েছেন। আমার বন্ধুরা, পৃথিবীর জমিনে এমনি করি সুফি তত্ত্ববিদ ছিলেন আব্বা আমার হযরত শাহ আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুরা, এই খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ইনি এমন একজন দরবেশ সুফি তত্ত্ববিদ মানুষ ছিলেন। 700 থেকে 800 মাইলের মতো রাস্তা পায়ে হেঁটে নিজে গিয়েছিলেন আব্বা আমার দেবা শরীফে। যদি বলুন সুবহানাল্লাহ।
আত্মশুদ্ধি করা ব্যক্তি 700 থেকে 800 মাইল রাস্তা পায়ে হেঁটে গেছে, পা ফুলে মোটা হয়ে গেছে। আমার বন্ধু পৃথিবীর জমিনে যখন উনি ওখানে পৌঁছালেন, আব্বা দেবা শরীফের বুকে আল্লাহর মেহবুব বান্দা উনি সঙ্গে সঙ্গে বললেন, বাবা তোমার জন্য মাল ওনার কাছে আছে। নাম তার শাহ আব্দুল গফুর, 15 বছরের বালক। খেয়াল করবেন, যিনি ব্রিটিশ আমলে দর্শন শাস্ত্রে বিএ করা ব্যক্তি, দর্শন শাস্ত্রে খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ দর্শন শাস্ত্রে বিএ করা ব্যক্তি। এত শিক্ষিত মানুষ হওয়ার পর 700 থেকে 800 মাইল রাস্তা উনি অতিক্রম করেছেন, আর ওনার মাল আছে 15 বছরের একজন বালকের কাছে। সুবহানাল্লাহ বলেন। এ কথা আপনি বুঝাবেন কেমন করে? মানুষ তো বলি কি হয় রে, বাপের থেকে বড় সে, আর সেই মানুষে যে ওর কাছে ঝুঁকতেছে। যার ভিতরে মাল আছে সেই সব থেকে বড়, বয়সে ছোট হোক না কেন, সে যদি নবী আনাতে বড় হয় তাহলে নিশ্চিত সেই ব্যক্তি বড়, ঠিক কিনা? এর জ্বলন্ত নজির আমরা দেখতে পাই বাবা আমাদের দিল্লি হাজারাত বর্তমান হযরত ইসলাম আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আব্বা আমার তিনি আসেন, দাড়িগুলো সাদা হয়ে গেছে, কিন্তু বর্তমান আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়ার কাছে উনি নিজেকে সমর্পণ করেন, আসেন কদম বুসি করেন। কেন এ সোনা মানিকেরা? একটাই কারণ হলো পৃথিবীর জমিনে নিজেকে শেষ করে দাও, পীরের কদমে শেষ করো। যারাদের কাছে তুমি প্রেসক্রিপশন তৈরি করতে পারবে তাদের কাছে নিজেকে বিলীন করে দাও। তুমি যখন বিলীন হবে তোমার ভিতরে মাল তৈরি হবে। আমার আব্বার ঠিক এরকম করে আমার আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে বিলীন করেছিলেন পীরের দরবারে। আব্বা আমার এত খাজানা, এত মাল হুজুর দিয়েছিলেন, ওনার সম্মুখে আসার মতো ক্ষমতা কারো ছিল না বাবা। আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি উনি মাথাটা নত করে বসেই থাকতেন। আব্বা আমার যে গাছে যত বেশি আপনার ফল হয় ওই গাছটা মাথা ঝুঁকিয়ে দেয়। আমার আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহ এমন মাল দিয়েছেন উনি মাথা ঝুঁকে বসে থাকতেন। এমন কোন মানুষের ক্ষমতা ছিল না হুজুরের সম্মুখে যাইয়া কথা বলে, এত জালালি মাল ওনার ভিতরে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, আমি বুঝাতে চাই জগতের বুকে যারা আপনার আত্মশুদ্ধি করে নিজেকে বিলীন করেছে, আর যদি তার চিন্তা ভাবনা থাকে ও বয়সে কম আমি বেশি, ওর কাছে যাব মাল পায়। আল্লাহর ওলিদেরকে বুঝতে হবে এরা আউলিয়া, আউলিয়ার আওলাদকে বুঝতে হবে এরা আউলিয়ার আওলাদ। ইতিপূর্বে আমি অনেক আপনাদেরকে বলেছি, খেয়াল করুন যে কিসের ডাল আমের, কিসের পাতা আমের, কিসের শিকড় আমের, তা আউলিয়ারই তো আওলাদ, তাই সেই হিসেবে সম্মান করেন। কে করবে? সঙ্গে সঙ্গে ওরা বলছে নূহ নবীর পুত্র ছিলেন, দুনিয়া থেকে শেষ হয়ে গেছেন, তা আউলিয়ার আওলাদ হলেই কি ঠিক হয়? আমি বলি বাবা সোনা মানিকেরা, নূহ নবীর বেটা কেনান কেন দরিয়ায় ডুবে মারা গেল? কারণ সে বাপের কথা মানেনি। পৃথিবীর জমিনে যে সব আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওলিগণ আছেন তারা তো নিশ্চিত ওলিয়া উলিয়ার আপনার আওলাদগণেরা নিশ্চিত বাপের কথা অনুযায়ী, দাদাদের কথা অনুযায়ী পৃথিবীতে চলাফেরা করছেন। আপনি অ্যাভয়েড করে চলার কে? নিশ্চিত আপনার ভিতরে একটা আহামিকা এসেছে, আমি হলাম বড় মুহাদ্দিস, আমি হলাম বড় মুফাসসির। আমার সোনা মানিকেরা, এটা আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। জগতের বুকে তরিকতের নিয়ম হলো এটা। এই জগতের বুকে পৃথিবীর জমিনে আব্বা আমার নিজেকে বিলীন করো আমি বলে যখন আমার ভিতরে কিছু থাকবে না তখনই পীরের কাছ থেকে মাল পাওয়া যায়। আমি কি
এই আধ্যাত্মিক ওয়াজ প্লেনে ঢুকবে না সবার। আব্বা আমার হযরতে শাহ আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি পাওয়ার ওয়ালা ব্যক্তি, যিনি আমাদের তরিকতের একজন বহুত বড় আল্লাহর আউলিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি যারা পৃথিবীর জমিনে বলে বলা যাবে না, এ করা যাবে না, ওই সে, তারা সেই রূপ বুঝেছে। যে বাবা আমার হিংসা নজরে দেখে হিংসা পায়। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনার বিভিন্ন রকমের মানুষ আসা যাওয়া করে। যে যেমন নিয়ত নিয়ে যায় আল্লাহ পাক সেরকমই তাদের মাল প্রদান করে, ঠিক না? আপনি ওলির দরবারে যাবেন নিজেকে বিলীন করে, যে দরবারে আল্লাহর আউলিয়াগণ খুব নত শিরে গিয়েছেন। আব্বা এজন্য আমি অনুরোধ করব, পৃথিবীতে তরিকতকে বুঝুন, তরিকতকে বুঝে পীর মুর্শিদকে খেয়াল। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সব থেকে প্রধান সবক হলো পীরের খেয়াল করা। ওজিফাতে যখন যাবে তোমার পীরের খেয়াল করে ওজিফা করা। এবার অনেকে হয়তো ভুল ব্যাখ্যা করে বলতে নামাজ পড়তে গেলে কি না, নামাজে রাসূলের খেয়াল। যেমন আমাদের মাওলানা সদরুদ্দিন সাহেব বলছেন রাসূলের পাকের নাক কেমন, চোখ কেমন, গাল কেমন, চেহারা কেমন, নিশ্চিত বইটার থেকে আপনি পাবেন। তাহলে ওই চেহারাটা খেয়াল করতে হবে। দেখেননি জীবনে, আল্লাহর কাছে কামনা করেন আল্লাহ একবার দেখান। কথা বুঝতে পারেননি? রাসূলের পাককে যদি আপনি দেখেন, আল্লাহ পাকের নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করেছে শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলুন। কিন্তু যারা আমার নবীকে দেখেছে তারা চিরতরে জান্নাতি হয়ে গেছে। স্বপ্নে দেখলেন বলে মনে করবেন স্বপ্নে দেখলে কি হয়? আমার রাসূল নিজে বলেন স্বপ্নে দেখা আর প্রকাশ্য দেখা দুটো একই। কিন্তু যারা প্রকাশ্যভাবে দেখে ঈমান এনেছে তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন হতে মর্যাদা পেয়েছে, দরজা পেয়েছে, আসহাবিকান নুজুম হয়েছে। আর তোমরা স্বপ্নে দেখবে বলে তোমরা আমার দিওয়ানা হবে, আমার পাগল হবে, তোমরাও জান্নাতি হবে। প্রেম করে দেখতে হবে। আব্বা আমার আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করে, আমরা যেন ওলি আল্লাহকে মহব্বত করতে পারি, রাসূলের পাকের দিদার যেন লাভ করতে পারি। সবাই বলি আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মযহাব মানেন না? মযহাব পথ একটা। অনেকে বলে পথ একটা তো চারটি মযহাব কেন হবে? বা আমার একটাই জায়গা যাওয়ার জন্য চারটি রাস্তা, এই রাস্তা কি বলা হয় মযহাব। কিন্তু যাবে একই জায়গায়, জায়গাটার নাম কি? রাসূলের পাকের ভালোবাসা। কথা বুঝতে পারেননি? এজন্য বাবাজি আমার জায়গায় কিন্তু এক। যেমন আপনি ঘুনিতে আসবেন, ঘুরে আপনি একটা কালীবাড়ি দিয়ে আসতে পারেন, আবার বকুলতলা হয়ে এটা দিয়ে আসতে পারেন, আবার লজঘাট হয়ে আসতে পারেন, ব্যানার ভেতর দিয়ে আসতে পারেন, বাদামতলা হয়ে আসতে পারেন, মঙ্গলাটি ভেতর দিয়ে আসতে পারেন। এই যে ৩-৪ পথ আসবেন আপনি, ঘুনি পথ ৩-৪টি। ঠিক এরকম পাবো আমরা রাসূলের পাকের ভালোবাসা পাওয়ার আশাই মযহাব। পৃথিবীতে যারা মযহাব মানে না এরা হলো লা মযহাবী। এই লা মযহাবদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, কারণ আমার রাসূলের পাক বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি মাত্র দল। সাহাবায়ে কেরাম বলেন ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দলটি কোন দল? আমার নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি আর আমার সাহাবীরা যে দলে, ওই দলটি জান্নাতি দল। এই জন্য আমি বলেছি যারা এই নবী আনা দলে, এদের উপর থেকে নিচে পর্যন্ত লেভেল সমান। সুবহানাল্লাহ বলে। কারণ এখন নবী পাকের ওয়াফাদারদের বেলায়াতের যুগ। এই আউলিয়ায়ে কেরাম যতদিন থাকবেন জগতের বুকে ততদিন আল্লাহ আল্লাহ থাকবে, মানুষ সঠিক পথ পাবে। আর আউলিয়ায়ে কেরাম পৃথিবীর জমিনে আব্বা আমার যখন এরকম কোন মানুষ থাকবে না, তখন জগতের বুকে আল্লাহ কিয়ামত দেবে। কথা বোঝা যায়নি?
এজন্য অলিদের দ্বারস্থ হন, হোক না আপনি যেখানে, নলতায় হন, গুনাগার কাটি হন, বসিরহাটে হন, ফুরফুরায় হন, যেখানেই হন, আমি বিনয় করব যেখানেই আপনি মুরিদ হন, আসল জিনিসটা আগে বুঝুন। বাবাজি আমার, যাকে বলবেন আউলিয়া, নিশ্চিত তার ক্ষমতা আছে, আর তাকে ক্ষমতা আল্লাহ প্রদান করেছেন। আপনি মুখে বলবেন আউলিয়া আর বলবেন ওর কোনো ক্ষমতা নেই, এ মেনে নেওয়া যায় না। কারণ তোমার কথা কোরআন বলিনি, তুমি বলছো ক্ষমতা নাই, এটা হাদিসও বলিনি। কোরআন বলছে ক্ষমতা আছে, হাদিস বলছে ক্ষমতা আছে। জীবিত অবস্থায় তোমার তাবিজ দিয়েছে, ফু দিয়েছে, তেল পানি পড়া দিয়েছে, ইন্তেকাল করলো তা তোমার কিছু দিতে পারে না। আসলে তোমার ঈমানটা হয়ে গেছে এজিদ মার্কা। ঈমানটা যদি হোসাইন মার্কা হয় তা নিশ্চিত ইন্তেকালের পরেও তারা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিরকম দেয়? এই কারণেই বাবা আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই। কারণ কি? যে তারা মাল দেবে। কিরকম মাল? আল্লাহ পাকের দেওয়া মাল। কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাকের রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে মরা বলে ধারণাও তোমরা করো না, বরং তো তারা জীবিত। আল্লাহর তরফ থেকে তারা রুজি পেয়ে থাকে। রুজি যখন আল্লাহর তরফ থেকে পায় নিশ্চিত তারা রুজি খায় না? খায় না? অনেকে বলে ওরা খাবে না। ও বন্ধু সোনামানিকেরা, অবশ্যই তারা রুজি খায়, অবশ্যই তারা আপনার কিনা জগতের ভোগী, রুহানি হালাতে আপনার পৃথিবী ভ্রমণ করতে পারে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমাদের আকীদা হলো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার রাসূল পাককে ক্ষমতা প্রদান করেছেন, এই জন্য জগতের ভোগী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে সাহাবী রাসূল পৃথিবীর জমিনে মদিনাবাসীর একজনের জীবনের গুনাহ আল্লাহর কাছ থেকে maaf করিয়ে নিয়েছেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন আয়াতে তাফসীরের ব্যাখ্যাতে বলা হয়েছে সূরা আন-নিসা আয়াত নাম্বার 64। বাবা আমার পারা নাম্বার 5 সূরা নিসাতে এই আয়াত 64 আয়াতের তাফসীরে ব্যাখ্যাকারীগণ তাফসীরকারগণ লিখেছেন বাবা আয়াতটা হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজার মুকাদ্দাস থেকে ইন্তেকাল করার পরও গুনাহগার উম্মতের জীবনের গুনাহ আল্লাহর কাছ থেকে maaf করিয়ে নিয়েছেন। কথা বুঝেছেন? তাহলে কোরআন বলছে পারে, এ বলছে পারে না, আমি কেমন করে মানব? এ বন্ধু সোনামানিকেরা, হাদিস শরীফের ভিতরে উল্লেখ করা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আব্বা মাজারের কাছে রোনাদারি করতেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উসমান তোমার কি খুব পিপাসা লেগেছে? কিছু কি তুমি খাও? হুজুর আমার একটু পানি পান করার ইচ্ছা হয়েছে। ইন্তেকালের পরে মাজারের ভিতর থেকে আমার নবীজি উসমান জিন্নুরাইনকে পানি পান করিয়েছেন। আমার আল্লাহ আমার নবীকে জীবিত রেখেছেন, মাজার থেকে দেওয়ার ক্ষমতা আল্লাহ প্রদান করেছেন। এটাই হলো সুন্নি জামাতের আকীদা। কথা বুঝতেছেন? এ বন্ধু আমাদের ঈমান আকীদা রাসূলে পাক দিতে পারেন, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, অনেক প্রমাণ রয়েছে বাবা। শুধু এতটুকুই নয়, আমার নবীকে যারা ভালোবেসেছেন তারাও দিতে পারেন। আব্বা আমার কিতাবের ভিতরে আসতেছে আমরা যে মাযহাব মানি, মাযহাবটার নাম হলো হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের আপনার ইমামে আযম নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি উনিও মাজারের ভিতর থেকে ইন্তেকালের পরে ইমামে শাফিকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে মুযহাব করছেন হানাফি মুযহাব, আপনি ওই ইমামের হিসাবটা দেখেন। ইমামে আযম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ইমামে শাফিকে মাজারের ভিতর থেকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। তাহলে আমাদের আকীদা কত পোক্তা। এ বন্ধু আমরা যে আউলিয়ায়ে কেরামকে মোহাব্বত করি তাদের পাওয়ার দেখে। আমার বন্ধু সোনামানিকেরা, আমাদের তো অনেক
আকীদা, আমাদের তো আকীদাটা অতি মজবুত আকীদা। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় তারা ক্ষমতার অধিকারী। ই সোনা মানিকেরা আমার, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে এই জগতের বুকে আব্বা আমার দেখা যায় আল্লাহর আউলিয়া বান্দারা তারা মাজার থেকে প্রদান করেছেন। আব্বা তারা জগতের বুকে আর সেই হায়াতে জিন্দেগিতে নাই, তবে তাদেরকে আপনি যখন মহব্বত করবেন, যদি আপনি তাদেরকে ডাক দেন রুহানি হালাতে, আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকে অগাধ বিপদ থেকে বাঁচিয়ে নেয়, এর অগাধ প্রমাণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। অনেক প্রমাণ আছে। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এটাই, যাকে আউলিয়া বলে ধারণা করবেন নিশ্চিত সে ক্ষমতার অধিকারী। জীবদ্দশায়ও দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যেমন, তার থেকে আরো বেশি ক্ষমতা আল্লাহ তাদের প্রদান করে। মানুষ হয়তো এই জীবিত, ধরেন আমি বেঁচে আছি, আমাকে তাবিজ মানসা এই জালসা মানসা ওই জালসা, কিন্তু আমারই মতো তো তার আল্লাহওয়ালা আমার থেকে, আমি তো কিছুই হতে পারিনি। আমি উপমা দিতে চাচ্ছি এরকম। তাহলে আমি এখন ছেলের জ্বালা, মেয়ের জ্বালা, বিবির জ্বালা, বাচ্চার জ্বালা, আত্মীয় স্বজনের যন্ত্রণা, পাড়া প্রতিবেশীর যন্ত্রণা, এই সব যন্ত্রণা থেকে তারা আরো মাজারে যখন যান তখন তারা আরো আল্লাহর ইবাদত করেন। তার প্রমাণ বুখারী দিচ্ছে, সহিহ বুখারী। আমার রাসূল পাক বলেন, আমি যখন মিরাজে যাই তো মুসা নবীকে তার মাজারে নামাজ পড়তে দেখি। মুসা আলাইহিস সালাম তার মাজারে নামাজ পড়ছেন, জীবিত আছেন বলি তো নাকি? আব্বা আমার, আল্লাহর দেওয়া ক্ষমতায় তারা ক্ষমতাবান। আমরা এটাই আকীদায় বিশ্বাস করি। আমরা যে সব আউলিয়া কেরামের মুরিদ, তারাও জিন্দা। আমরা জিন্দা পীরের মুরিদ, জিন্দা নবীর উম্মত, জিন্দা ইমামের মাসলা মুযহাব মানি, জিন্দা পীরের মুরিদ। এই আকীদা আমাদের, এই ধারণা আমাদের। যারা বলে আউলিয়ারা মরে গিয়েছে, কিছু দেওয়ার ক্ষমতা নাই, তো দুনিয়ায় হায়াত থাকতে তারা জিন্দা ভেবেছে, আর যেই কবরে গেছে কোনো ক্ষমতা নেই স্বীকার করেছে। কোরআন তাহা বলিনি, হাদিস তাহা বলিনি, কোরআন বলেছে ক্ষমতা দেওয়া হয়েছে। তার সেই ক্ষমতার অধিকারী তারা, যেই ক্ষমতা থেকে প্রদান করে। বন্ধু আমার, ইন্তেকালের পরে হাদিস সাবিত করছে যে তারা মাজার থেকে অনেক দুঃখ দুর্দশা আল্লাহ তাদের ওসিলাতে আমাদের দুঃখ দুর্দশাকে দূরীভূত করে দেন, এই সব আল্লাহর ওলিদের ওসিলায়।